ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে 4টি স্মল ক্যাপ হাইড্রোজেন শেয়ার নিয়ে আসছি। তার মধ্যে 2টি স্মল ক্যাপ শেয়ার এবং 2টি মিড ক্যাপ শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডেনোরা ইন্ডিয়া। এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, ঠিক আছে। এটি কি প্রডিউস করে? এটি হচ্ছে ইলেকট্রোলাইজার প্রডিউস করে। দেখুন, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। এর আগে আমি 2টো ভিডিও দিয়েছিলাম। এটা আমার একটি নতুন চ্যানেল। এর আগের দিনের ভিডিওটি দেখবেন, 2টো মাইক্রোক্যাপ শেয়ার আমি শেয়ার করেছিলাম আপনাদের সামনে, এবং শেয়ার দুটো কতদূর যাচ্ছে সেটা সব দেওয়া আছে এবং অলরেডি র্যালি দিচ্ছে। আপনারা একটু টাইম নিয়ে দেখতে পারেন, এবং আমার ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। কোম্পানিটা কিসের ওপর কাজ করে? সে কোম্পানিটি ইলেকট্রোলাইজার তৈরি করে। ইলেকট্রোলাইজার কিসে প্রয়োজন হয়? ইলেকট্রোলাইজার জল থেকে যদি হাইড্রোজেন প্রডিউস করতে চায় তাহলে ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইজার দুটোই প্রয়োজন হবে। এটা একটি টেকনোলজি, সেই টেকনোলজির সাহায্যে জল থেকে হাইড্রোজেন তৈরি করা হবে। এছাড়া এটি ওয়াটার থিম বলতে ওয়াটার ট্রিটমেন্টের কাজেও লাগবে। এই ওয়াটার টেকনোলজির যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে ডেনোরা ইন্ডিয়াও পড়বে। তাহলে ডেনোরা ইন্ডিয়া আমরা হাইড্রোজেন শেয়ারের ক্ষেত্রেও কাজে লাগাবো, আবার ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়াটার থিমের যে শেয়ার সেখানেও আমরা রাখতে পারি, ঠিক আছে। এখানে দেখুন কোম্পানি কী কী প্রডিউস করছে। অ্যানোডস ফর ক্লোরিন এভলিউশন, অ্যানোডস ফর অক্সিজেন এভলিউশন, ক্যাথোডস ফর হাইড্রোজেন এভলিউশন, ইকুইপমেন্ট তৈরি করছে, ইলেকট্রোক্লোরিনাইজেশন সিস্টেম, ঠিক আছে, ইলেকট্রোডস অ্যান্ড অ্যাক্সেসরিজ, ঠিক আছে। আর এই কোম্পানির ব্র্যান্ডগুলো কী কী সেটা একটু দেখেন। আর এই হাইড্রোজেনের উপর গভর্নমেন্ট অনেক ফোকাস করছে। এছাড়া আর কি তৈরি করে? ফুয়েল সেল, ঠিক আছে। হাইড্রোজেন H2 প্রোডাকশন, এখানে দেখুন একটু ভালো করে। ফুয়েল সেল H2 প্রোডাকশন বলতে হাইড্রোজেন প্রোডাকশন বাই ওয়াটার ইলেকট্রোলাইসিস, পুল ডিসইনফেকশন, ঠিক আছে, প্রিন্টেড সার্কিট বোর্ড, সোডিয়াম ক্লোরাইড প্রসেস, ওয়াটার ডিসইনফেকশন, ঠিক আছে। সব কিছুই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোম্পানিটি অনেক কিছুর উপর কাজ করছে। চলে আসা যাক মার্কেট ক্যাপে। মার্কেট ক্যাপ দেখুন অনলি 1000 করোড়, ঠিক আছে, অনলি 1000 করোড়। কারেন্ট প্রাইস 1931 টাকা, পি হচ্ছে 54, ঠিক আছে। ROC 22, ROE 17। ভালো, ফান্ডামেন্টালি ভালো স্মল ক্যাপ শেয়ার, কিন্তু ফান্ডামেন্টালি ভালো ডেপথ নেই, আর ডেপথ ইকুইটিও নেই, প্লিজ পার্সেন্টেজ নেই, ঠিক আছে। কোম্পানির সেলসটা দেখে নিই। ইয়ার টু ইয়ার সেলস যদি বাড়ে তাহলে রেভিনিউ বাড়বে, কোয়ার্টার টু কোয়ার্টার, ইয়ার টু ইয়ার। ইয়ার টু ইয়ার সেলস দেখুন, সরি, কন্টিনিউ কিন্তু গ্রো করছে ইয়ার টু ইয়ার। এখানে দেখুন এই 3টে ইয়ার একই ধরে রেখেছে, ঠিক আছে। নেট প্রফিট দেখুন কীভাবে গ্রো করছে, ঠিক আছে। আর প্রোমোটার হোল্ডিংটা একটু দেখে নিই, 53% প্রোমোটার হোল্ডিং, ঠিক আছে। এখন চার্টে চলে আসি। এটি ডেনোরা ইন্ডিয়ার উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে। একদম দেখুন লেফট সাইডে ডাব্লিউ লেখা আছে, ব্লু কালার দিয়ে মার্কিং করা রয়েছে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। উইকলি চার্ট, ঠিক আছে। যখনই এই জোনের উপর চলে যাবে শেয়ারটি, 2300 টাকার উপরে যখন ক্লোজ দিবে তখনই শেয়ার প্রাইস আরও রকেটের গতিতে ছুটবে। তার মধ্যে উইকলি টাইম ফ্রেমে এখানে দেখুন একটু গ্যাপ রয়েছে, গ্যাপ। এই গ্যাপটা ফিল আপ করে যখনই উপরে যাবে তখনই হায়ার হাই হায়ার লো করে শেয়ার প্রাইসটি একদম রকেট গতিতে উপরের দিকে ছুটবে, ঠিক আছে। আপনারা এই শেয়ারটি দেখতে পারেন, খুবই ভালো কোম্পানি, ফান্ডামেন্টালিও ভালো। যদি কারেকশন দেয় তাহলে আপনারা নিতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনারাও রিসার্চ করুন নেওয়ার আগে। নেক্সট যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভেট ইনফ্রাটেক, ঠিক আছে। এটি কিসের উপর কাজ করে? ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারিং করে, প্লাস ফুয়েল সেলও ম্যানুফ্যাকচারিং করে। দুটি হাইড্রোজেন প্রডিউস করতে প্রয়োজন হয়। এছাড়া সোলার প্যানেলের উপরেও কাজ করে, ঠিক আছে। এছাড়া OPGW টেলিকমের উপরেও, টেলিকম সেক্টরের উপরেও কিন্তু কাজ করছে। অপটিক্যাল ফাইবার OPGW যেটা প্রডিউস করে সেটা টেলিকম সেক্টরে খুবই কাজে লাগে। এছাড়া ম্যানুফ্যাকচারিং অফ অ্যালুমিনিয়াম ক্লাস স্টিল, এমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, এই সমস্ত সেক্টরেও, এই সমস্ত বিজনেসের উপর কাজ করছে। দেখুন এখানে কী লিখেছে, ইন্টিগ্রেটর ফর গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান, ঠিক আছে। এই ব্যাপারটা একটু পড়ুন জুম করে। অ্যাডভেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিডিং ম্যানুফ্যাকচারার্স অফ ইলেকট্রোলাইজার ফ্রম ইউরোপ
অ্যান্ড ডোমেস্টিক ডেভেলপার্স। ইউরোপ থেকে টেকনোলজিটা নেওয়া আছে, প্লাস সোলার পাওয়ারের উপরেও কাজ করছে এবং কমপ্লিট সলিউশন উইথ ব্যালেন্স অফ প্ল্যান টু ডিজাইন, ঠিক আছে, ডিজাইন এবং হাইড্রোজেন সিস্টেমের উপরেও এই কোম্পানিটি কাজ করছে। এবার চার্টে চলে আসা যাক। দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ অনলি 1883 করোড়, ঠিক আছে, কারেন্ট প্রাইস 1845, ঠিক আছে, পিই হচ্ছে 86, ফিউচারিস্টিক সেক্টর পিই 200 বাড়ালেও কোনো অসুবিধা নেই, যেহেতু শেয়ার প্রাইস মুভ দেয় সবসময় ফিউচার আর্নিংসের উপর ডিপেন্ড করে, এটা মনে রাখবেন সবসময়। আরওসি 37%, আরওই 37%। আর আমি বেশিরভাগ মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার ট্রেড করি, আমি রিস্কে চলি, ঠিক আছে। আপনারা রিস্ক নেওয়ার আগে একটু ভাববেন, রিসার্চ করবেন, তারপর রিস্ক নেবেন। যেহেতু আমি কন্টিনিউ রিসার্চ করি এবং শেয়ারগুলো আমি বের করি, চার্ট স্টাডি করি, অ্যানুয়াল রিপোর্ট পড়ি, তারপর আমি কিন্তু স্টকে এন্ট্রি নিই, ঠিক আছে, এবং অনেকটাই গেইন করতে পারি। আপনারাও, আমি ইনফরমেশন শেয়ার করছি, আপনারা তারপর নিজে থেকে স্টাডি করুন, ভালো লাগলে নেবেন, ঠিক আছে। আর আমার ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ইপিএস হচ্ছে 21 আর ফেস ভ্যালু 10। আর কোম্পানির সেলসটা দেখুন একটু কেমন করে সেলসটা কন্টিনিউ বাড়ছে, 45, 66, 79, 103, 209, ঠিক আছে। সেলস বলে তো রেভিনিউ বাড়বেই, নেট প্রফিট বাড়বেই। দেখুন নেট প্রফিটও কেমন করে জাম্প দিয়ে এগোচ্ছে, 1, 5, 5, 6, 22, ঠিক আছে। আর প্রোমোটার হোল্ডিংটা একটু দেখে নিচ্ছি, প্রোমোটার হোল্ডিং 73.53, ঠিক আছে, কন্টিনিউ ওই রেঞ্জেই রয়েছে। তার মানে প্রোমোটারের কোম্পানির উপর ফেথ রয়েছে, ঠিক আছে, বিশ্বাস রয়েছে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। চার্টে চলে যাই। এটা হচ্ছে অ্যাডভেট ইনফ্রাটেকের ডেইলি টাইম ফ্রেমের চার্ট, ঠিক আছে। ডেইলি টাইম ফ্রেমে অল টাইম হাই অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখুন এখান থেকে যখন ব্রেকআউট দিয়ে দিয়েছে, এই জোন ব্রেকআউট দিয়েছে, তারপর দেখুন কোন জোনটা, এই জোন যেখানে আমি এসে সিলেক্ট করছি, এই জোনটাতে ব্রেকআউট দিয়ে আবার এখানে রিটেস্ট করতেছে, রিটেস্ট করে আজকে আবার 5% সার্কেল উপরে চলছে, এখন আবার হায়ার লো চলবে। তার মধ্যে আজকে একটি অর্ডারও পেয়েছে এবং 5% সার্কেল অলরেডি স্টকটি দিয়ে দিয়েছে। আপনার স্টাডি করুন নেওয়ার আগে, ঠিক আছে। নেক্সট যে শেয়ারটি সেটি হচ্ছে সেটা হচ্ছে এমটার টেকনোলজিস। এটা আমরা অনেকেই জানি, ডিফেন্স প্লাস এরোস্পেসের উপর কাজ করছে, কিন্তু এই কোম্পানিটিও যে হাইড্রোজেন সেক্টরের উপর কাজ করছে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা অনেকেই হয়তো জানে না, আবার জানলে জানতেও পারে, ঠিক আছে, স্টাডি করলে অবশ্যই জানবে, ঠিক আছে। এখানে দেখুন কোম্পানি ম্যানুফ্যাকচার্স পাওয়ার ইউনিটস, স্পেসিফিক্যালি হট বক্সেস অ্যান্ড সাপ্লাইড প্রোটোটাইপস, হাইড্রোজেন বক্সেস অ্যান্ড ইলেকট্রোলাইজার। এই কোম্পানিটিও কিন্তু ইলেকট্রোলাইজার তৈরি করে, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন বক্স, ঠিক আছে। এখন আর এই কোম্পানিটি প্রায় 1.5 বছর ধরে কোনো র্যালি দিচ্ছে না, অলরেডি ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন কোম্পানিটির মার্কেট ক্যাপটা দেখুন 5,908, ঠিক আছে, কারেন্ট প্রাইস 1920, স্টক পি 105, ফিউচারিস্টিক কোম্পানি 200 পি 300 পিও চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আরওসি 11% আর আরওই 8%, ঠিকই আছে মোটামুটি। ডেপথ আছে মোটামুটি 190 করোড়, খুব একটা না। ইন্ডাস্ট্রিয়াল পি 100, ঠিক আছে। ডেপ টু ইকুইটি 0.8, নেগলিজিবল ডেপ। যখন কোম্পানি বেশি রেভিনিউ জেনারেট করবে এই ডেপ টু ইকুইটি একদমই কমে যাবে, ডেপ নীল হলে ডেপ টু ইকুইটিও কমে যাবে একদম। প্লিজ পার্সেন্ট 8.59%। কোম্পানির সামনে যদি রেভিনিউ বেশি জেনারেট করে তাহলে প্লিজ তো হাঁটিয়ে নেবে, ঠিক আছে। আর কোম্পানির সেলসটা একটু দেখে নিই, সেলসটা হয়তো একটু কম থাকতে পারে, কারণ কোম্পানি অনেকদিন ধরে মুভমেন্ট দিচ্ছে না সেরকমভাবে। দেখি প্রোমোটার হোল্ডিং রয়েছে হচ্ছে 37%, প্রোমোটার হোল্ডিংটা একটু কম রয়েছে। সেলস এটা হচ্ছে কোয়ার্টার টু কোয়ার্টার, আর ইয়ার টু ইয়ার সেলসটা দেখে নিই, কিন্তু ইয়ার টু ইয়ার কিন্তু সেলস কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে দেখুন 214, 246, 322, 573, 580, ঠিক আছে। এখন আমরা সরাসরি চার্টে চলে যাচ্ছি। এটা এমটার টেকনোলজিসের উইকলি টাইম ফ্রেমের চার্ট। আমি আমার ফটোটা ডিলিট করে দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। দেখুন এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট, যে কোনো মুহূর্তে কিন্তু বড় ব্রেকআউট দিতে পারে, আর আরও ভালো হয় যদি 2200 টাকার উপর ক্লোজিং দেয়, ঠিক আছে। আর ডেইলি টাইম ফ্রেমের চার্টটা দেখি, আমি উইকলি টাইম ফ্রেমের চার্ট ড্র করি আর চার্ট স্টাডি করি হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। কারণ চার্টটা ড্র করে নেবেন আর চার্ট প্র্যাকটিস করবেন, চার্টের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। কারণ শেয়ারের যে আপস অ্যান্ড ডাউন সব চার্টে লিখে দেওয়া থাকে বা বলে দেওয়া থাকে বা বোঝাই যায়, ঠিক আছে। দেখুন কি সুন্দর চার্ট তৈরি করছে, অলরেডি 200 EMA হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করছে এখানে, না সরি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে,
এটা ব্রেক দিলে উইথ ভলিউম ব্রেকআউট দিলে অনেক দূর যাবে। তার মধ্যে এই জোনটাতে একটা গ্যাপ রয়েছে, কোন জোনটাতে গ্যাপ দেখুন, এই গ্যাপটার জন্য বেশি দূর এগোতে পারছে না, ঠিক আছে, এই যে গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটার জন্য আরেকবার ভালো করে আমি আইডেন্টিফাই করে দিই। এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা যখন ক্লোজ করে দিবে তখন অনেকটা র্যালি দিবে, ঠিক আছে, আপনারা দেখতে পারেন, নিজেরাও স্টাডি করতে পারেন। নেক্সট যে শেয়ারটি সেটি হচ্ছে আরেকটা জিনিস তথ্য দেওয়া লাগতো, সেটা হচ্ছে এমটার টেকনোলজির পার্টনারগুলো দেখুন, বিজনেস পার্টনার, ঠিক আছে, দেখুন এমটার পার্টনার্স, ঠিক আছে। এতক্ষণ আমরা হাইড্রোজেন কেমন করে প্রস্তুত হবে, ইলেকট্রোলাইজার লাগবে, ফুয়েল সেল লাগবে, ইলেকট্রোলাইট লাগবে, এই সমস্ত টেকনোলজি লাগবে। কিন্তু এখন হাইড্রোজেন প্রডিউস হওয়ার পর হাইড্রোজেনকে কোথায় রাখবে, স্টোরেজ কোথায় করবে, সেই স্টোরেজের জন্য ট্যাঙ্কের প্রয়োজন। যেমন ইন্ডিয়া রয়েছে, অনেক দাম শেয়ারটির 10,000 টাকার মতো চলে গিয়েছে, কিন্তু এই শেয়ারটির দাম অনেকটাই কম রয়েছে, 1200 বা 1300 টাকার মধ্যে, ঠিক আছে। শেয়ারটি কিসের উপর কাজ করে, এখানে দেখুন, এই যে হাইড্রোজেন ট্যাঙ্ক প্রডিউস করে, ঠিক আছে, স্টোরেজ ট্যাঙ্ক, ট্রান্সপোর্ট ট্যাঙ্ক, মাইক্রোবাল্ক ট্যাঙ্ক, ভ্যাপোরাইজার্স, ক্রিও ট্যাঙ্কস, স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইকুইপমেন্ট তৈরি করে। আর এই জায়গাটা পড়ুন ভালো করে, ইকুইপমেন্ট ফর টেকনোলজি ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনস অ্যান্ড টার্নকে সলিউশনস ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনভলভিং ক্রিওজেনিক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ক্রিওজেনিক ট্যাঙ্কও তৈরি করে, ঠিক আছে। আর এই হাইড্রোজেন খুব এক্সক্লুসিভ, তার জন্য ট্যাঙ্কটা খুব ভালো করে শক্তিশালী মজবুত করে তৈরি করতে হবে। এই কোম্পানিটি খুব ভালো কাজ করছে ট্যাঙ্কের উপর, এটাও ইন্ডিয়ার মতো ইন ফিউচারে হবে। আপনারা লং টাইম ফ্রেমে শেয়ারটিকে দেখতে পারেন। আর কোম্পানি অনেক কটি সেক্টরের উপরেও কাজ করছে, ঠিক আছে। কোম্পানিটির নাম হচ্ছে আইনক্স ইন্ডিয়া। আমরা চার্টে চলে যাচ্ছি। কোম্পানিটির মার্কেট ক্যাপ একটু বেশি, 12,700 কোটি, ঠিক আছে। কারেন্ট প্রাইস হচ্ছে 1398, স্টক পি 64, ডিভিডেন্ড নেই কোনো, ROC 43 আর ROE 32, ফান্ডামেন্টালগুলো ভালোই রয়েছে, ঠিক আছে। EPS 21 আর ফেস ভ্যালু 2, ঠিক আছে। আমি বেশিরভাগ 10 শেয়ার ফেস ভ্যালু 10 থাকলে পছন্দ করি, কিন্তু এটা 2, ঠিক আছে। যাই হোক, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালটা কিন্তু ভালো। আর সেলসটা দেখুন, সেলসটা কিন্তু কন্টিনিউ গ্রো করছে, একটু দেখুন, 65064959578396611131, ঠিক আছে, কন্টিনিউ কিন্তু গ্রো হচ্ছে। আর প্রোমোটার হোল্ডিংটা কত, 75%। প্রোমোটারের কোম্পানির উপর ফেথ রয়েছে, ভালো কিছু করবে সামনে, ঠিক আছে। চার্টে চলে দেখুন, এটা আইনক্স ইন্ডিয়ার ডেইলি টাইম ফ্রেমের চার্ট, একদম লেফট সাইডে ডেইলি ডি মেনশন করা রয়েছে। যখনই এই জোনটাকে ব্রেক করবে 1460, ঠিক আছে, 1460 থেকে 70, 1470 জোনটাকে উইথ ভলিউম ব্রেকআউট দিবে, তখন বড় র্যালি দিবে, ঠিক আছে। এই জোনের উপর যখনই ব্রেকআউট দিবে ভলিউম দিয়ে, তখনই শেয়ারটি হায়ার হাই হায়ার লো করে উপর দিকে যাবে, ঠিক আছে। এছাড়া এইটা সাপোর্ট জোন, সাপোর্ট কত, সাপোর্টটা হচ্ছে এই জোনে হচ্ছে সাপোর্ট 1300 টাকার মতো সাপোর্ট, তার 1290 থেকে 1300 টাকা, ঠিক আছে। কোম্পানিটা দেখুন, শেয়ারটি অনেকদিন ধরে একটা নির্দিষ্ট জোনের মধ্যে ঘোরাফেরা করছে এরকম করে, ঠিক আছে, এমন করে হচ্ছে, আবার এমন নামতেও পারে, নেমে আবার ব্রেকআউট দিতে পারে, আবার না নেমেও এখান থেকেও ব্রেকআউট দিতে পারে। এখন দেখা যাক কোম্পানি কী করে। যদি ব্রেকআউট দেয়, ঠিক আছে, তাহলে এই জোনের উপর ব্রেকআউট দেবে। আপনারা একটু লক্ষ্য করবেন, 1470 টাকার উপর যখন ভলিউম দিয়ে ব্রেকআউট দেবে, তখন শেয়ারটি বড় র্যালি দিবে, নাহলে আবার এই জোনে নেমে আসতে পারে, 1300 টাকার মতো নেমে আসতে পারে। আপনারা দেখুন, একটু শেয়ারটাকে ফলো করুন, ওয়াচ লিস্টে রাখুন। আর আমার দেওয়া ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।